জি, তো উর্দু দ্বিতীয় খণ্ড মূলত উর্দু দ্বিতীয় খণ্ড বলতে এখানে উর্দু পেহলিকে বোঝানো হয়েছে। তো টেনশন করার দরকার নেই, আসানি পরীক্ষা হবে। আজকের ইনশাল্লাহ সাজেশন দিয়ে দিচ্ছি, এটার যে পড়েছে ইনশাল্লাহ ভালো নাম্বার পাবে। মাশাআল্লাহ উর্দু কায়দা আমার বিশ্বাস আছে সকলে খুব ভালো করেই অধ্যয়ন করেছে, ঠিক কিনা? জি ঠিক ঠিক। মাশাআল্লাহ। তো গুলজারের সুন্নাহ এই উর্দু পেহলি শুরু হয়েছে না? জি জি গুলজারের সুন্নাহ তো শুরু হয়েছে, প্রথম সবক আজকে দুটোই শুরু করেছি তাই তো, গুলজারের সুন্নাহ উর্দু পেহলি। উর্দু কায়দা প্রথম দিকে। তো মোটামুটি উর্দু কায়দাটাই খুব জবরদস্ত, একটু কঠিন করে পরীক্ষা হবে, সেই জন্য উর্দু আপনার এটা বাদ দিয়ে দিচ্ছি। এই জন্য আপনার গুলজারের সুন্নাত এবং উর্দু পেহলিটা পরীক্ষার হবে না, ঠিক আছে? এটা আমার কথা, বাদ বাকি মাদ্রাসাওয়ালা কি বলে তাই বলবে আশা করি। ওস্তাদ জি উর্দু কায়দা কি লিখিত? হুজুর উর্দু কায়দার পরীক্ষাটা ধরনটা কিরকম হবে হুজুর? সেটাই বলে তো আজকের এই মূলত ক্লাস বলতে সেগুলো বলার জন্যই আজকের মূলত ক্লাস, ঠিক আছে? সাজেশন দেওয়ার জন্য বা জি হুজুর, দাগিয়ে দেওয়ার জন্য। দাগিয়ে স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি না, জি না। দেখা যাচ্ছে জি হুজুর। জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি উস্তাদ, জি উস্তাদ। দেখা যাচ্ছে? জি 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 দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে তো? জি হুজুর। জি হুজুর দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে সকলে লক্ষ্য করুন, প্রথমে দেখুন একটা বিষয় দেখুন, প্রথমে সকলে আমাকে লক্ষ্য করুন। জি, মাশাআল্লাহ। দেখা যাচ্ছে? জি হুজুর, খুব সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। তাই নাকি? দেখেন মূলত আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এক মিনিট 30 সেকেন্ড। মূলত 100 নম্বরের পরীক্ষা, সকলে ভালো করে প্রিয় শিক্ষার্থী ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন। মূলত 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? মেহেদী হাসান ভাই কি দিচ্ছে? এমনি তো খেতে দেয় না, তা ওই কি দিচ্ছে ওগুলো খেতে? আপনাকে ফুল উপহার দিচ্ছে হুজুর। ওই আইসক্রিম, আইসক্রিম দিচ্ছে নাকি? কোথা থেকে কোনো একটা আওয়াজ আসছে, কেউ মিউট করলে ভালো হয়। কোনো ভাই বলছেন জহিরুল ভাই, আমাদের বক্তা প্রখ্যাত ওয়াইজিন, হ্যাঁ, সুলতানুল ওয়াইজিন জহিরুল ইসলাম সাহেব, তিনি বলছেন কোনো এক জায়গা থেকে কোনো আওয়াজ আসছে, তোরা মিউট করলে ভালো হয়। জি, সুলতানুল ওয়াইজিন। মাশাআল্লাহ, আমরাও বাংলাদেশে গেলে আর কি আমাদেরও সুযোগ দেওয়া হবে নাকি জলসার ময়দানে? অবশ্যই। জি হুজুর আপনি প্রধান ইনশাআল্লাহ অতিথি থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা,
জি হুজুর, জাযাকুমুল্লাহ লজ্জা খায়ের। নিতেছেন? আচ্ছা, না না না, লজ্জার কোনো ব্যাপার নেই তো, মাশাআল্লাহ। কিন্তু আমাদের গর্ব যে আমাদের ছাত্র ভাইরা মাশাআল্লাহ সুলতান ওয়াইজিন বলা যেতে পারে, কি সমস্যা আছে, বলা যেতে পারে কিনা? জি হুজুর, ইয়ে মাহিদুল ভাই আমার বলছেন থেকে এখানে অনেক যোগ্যবান লোক আছে হুজুর। আর সকলেই যোগ্য মাশাআল্লাহ। আমাদের ইসলামিক তাকওয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী হবে আর যোগ্য হবে না, সেটা হতেই পারে না, ঠিক কিনা? জি, সকলে মাশাআল্লাহ যোগ্য ব্যক্তি জান। কোনো ভাই মাশাআল্লাহ কোনো মসজিদের ইমাম ও খাতিব হিসেবে কাজ করছেন, কোনো ভাই আহ, মাদ্রাসার প্রধান কারি বিভাগের প্রধান হিসেবে, কোন কোন ভাই মাশাআল্লাহ রাস্তার বড় ব্যবসায়ী সঙ্গে সঙ্গে লাইন করে। দুবাই থেকেও মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের তিন দেশের বাসিন্দা আর কি, আমাদের আব্দুল সত্তার ভাই বা অন্য ভাইরা প্রচার সঙ্গে লেগে আছেন। পাশাপাশি আমাদের আহ, মাশাআল্লাহ আব্দুল লতিফ আশা থেকে তিনি তিনি খুব বড় ব্যক্তিত্ব তিনি আর কি। ওস্তাদ জি আপনার হুজুর কথা একটু ক্লিয়ার হতেছে না আর কি, কথা ভালো বোঝা যাচ্ছে না। কথা ক্লিয়ার হচ্ছে না? জি কথা এখন একটু হচ্ছে। সমস্যা হচ্ছে। এবারে জি জি। তো দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, যে কথাটা আমি বলতে চাইছিলাম, আজকের মূলত পড়ার জন্য ক্লাস নয়, আজকের দাগিয়ে দেওয়ার জন্য বা সাজেশন দেওয়ার জন্য। তো আমি ভিডিও জি কনফারেন্স বা ভিডিওতে এসেছি প্রথমে কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, দ্বিতীয়ত আমি চলে যাব কেতাবে, মাউস নিয়ে চলে যাব, সেখানে আমি নিশানদেহি করে দেবো, নিশানা বা চিহ্ন ওটা দিয়ে বোঝানো হবে, কারসাসটা দিয়ে। প্রথমে দেখেন আপনারা উর্দু কায়দা, যে কিতাবটি আমার কাছে আপনারা অধ্যয়ন করেছেন ও সমাপ্ত করেছেন, তার জি মূলত হুজুর। 100 নম্বরের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। 100 নম্বরের ভিতরে রচনামূলক অর্থাৎ বড় প্রশ্ন 4টি হবে, 4টি বড় প্রশ্ন হবে, ভালো করে বুঝুন। তো 4টি প্রশ্ন, একটি একটি প্রশ্নর মান থাকছে 15 নাম্বার করে, এখানে সবটাই লিখতে হবে, ঠিক আছে? 15 নাম্বার করে 4টি বড় প্রশ্নের মান 60 নম্বর হচ্ছে, ঠিক কিনা? ঠিক। ঠিক জি, তো 60 ঠিক 60 হচ্ছে। তারপরে আপনাদের শর্ট কোশ্চেন এমসিকিউ, এমসিকিউ আপনাদের থাকছে 10টি, ঠিক আছে? তো 10টি থাকছে 4 নাম্বার করে, 4 10 40, 60 আর 40 100, ঠিক আছে? তো এখানে সবটাই লিখতে হবে আপনাদেরকে, যে রচনামূলক 4টি আপনার দেওয়া হবে, সবটাই লিখতে হবে, যে এমসিকিউ 10টি লেখা হবে, মানে দেওয়া হবে, সেটা সবটাই লিখতে হবে, তাহলে আপনি পূর্ণমান 100 নম্বর যে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বোঝা গেল? কারো জি বুঝতে হুজুর। অসুবিধা আছে এই বিষয়টি আর? জি না। কোনো অসুবিধা নেই। উস্তাদ জি, ওই যে রচনামূলক প্রশ্ন যদি কি ক্লাস দিই, ওটা অনুবাদ না কি দেখতে হবে? প্রশ্নগুলি কি যেদিন পরীক্ষা ওই দিন দেওয়া হবে না? আগের দিন অফিস থেকে জানা যাবে ইনশাআল্লাহ। না না, ওগুলো অফিসে আমি জানি না, ওগুলো সঠিক অফিসিয়াল আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। ওখানে ওই টাইমেই পরীক্ষা হবে সম্ভবত। জি যাই হোক, পরীক্ষার সেগুলো সময় লিংক দেওয়া বলে হবে দিচ্ছি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ জি জি, আমি বলে দিচ্ছি আপনাদের কেমন। হুজুর, আমাদের ইয়ে তো বলছিল যে পরীক্ষার ফিস দিলে কি প্রবেশপত্র দিব, এটা তো আমরা পাই নাই, এবং কি অ্যাপ দিয়ে আমরা চালু হলো না, এই কিন্তু কাজে আসবে কিনা? এগুলো আপনি আচ্ছা, মাদ্রাসার অফিসে এই যোগাযোগ বিষয়ে করবেন আপনি, ভাই। করছি তো। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আপনি সত্তার ভাই অফিসে অবশ্যই যোগাযোগ করুন, অফিসে অবশ্যই যোগাযোগ করুন, অথবা অফিসে যোগাযোগ না করতে পারলে আপনাদের ক্লাসের মনিটর যারা আছেন, বিশেষ করে মাহিদুল ভাই এবং সোনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ, ঠিক আছে আব্দুল সত্তার ভাই? ইনশাআল্লাহ। জি জি। তো দেখুন, আরে আমি কি এটা বোঝাতে পারলাম? তারপরে আসছি, আপনাদের প্রশ্ন থাকবে না, এতটুকু বোঝাতে পারলাম তো, যে পরীক্ষা কত নম্বরে কেমন প্রশ্ন হবে, এটা ধরনটা জি হুজুর। বোঝাতে পারলাম?
জি জি হুজুর। হুজুর বুঝতে এবারে পারছি। আপনি এবারে আসুন 1 মিনিট 1 মিনিট। তারপর আমি শেষ করি, তারপর আপনারা বুঝতে না পারলে বলবেন। স্ক্রিন দেখা যায়? জি হুজুর। জি হুজুর দেখা যায়। উর্দু কায়দার প্রথম একটা প্রশ্ন থাকবে, উর্দু কায়দার মুসান্নিফ, তার হালাত, লেখক পরিচয় পরিচিতি এবং তার জীবনী, মানে জীবনী ছোট্ট সংক্ষিপ্ত, তিনি কেমন ভাবে কোথায় কি অধ্যয়ন করেছেন, কবে এই কিতাব লিখেছেন, ঠিক আছে? এবং এই পর্যন্ত 15 নম্বর একটি কিতাব থাকবে প্রশ্ন। এই 7 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত কেতাবের লেখক মুসান্নিফ সহ এখান থেকে কিছু তুলে দেওয়া হবে। তো 15 নম্বর থাকছে, বুঝে আসলো? হুজুর মানে উর্দু হুজুর কিতাবের যে কিতাব লেখক উনি কে? তার যে লেখকের কিছু কথা কোথায় আছে বলেন? ওস্তাদ জি শুরুতে প্রথম আমাদের বলছিল। একদম একদম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন ছাত্র আমি একটা খাঁটি পেয়েছি। আমি শুরুতে বলেছিলাম রেকর্ড গুলো দেখবেন আপনারা, ঠিক আছে? হুম। আচ্ছা অথবা আরো খুঁজে আনবেন। হুজুর, কিতাবের হুজুর আমার মুসান্নাফের নামগুলো আজকে একটু রিপ্লেস করে দিবেন হুজুর। হুজুর আমার একটু বলে দিলে ভালো হতো হুজুর। আবার বলতে হবে? তাহলে তো পুরো সংক্ষেপে আজকে একটু রিপ্লেস করে দিবেন। সংক্ষেপে হুজুর একটু বলে দেন, লজ্জা রাখে একটু ভালো হুজুর, হবে। আজকের তো বলবো না ভাব, আমার মোটামুটি মনে আছে ইনশাআল্লাহ। এখানে জি জি, আমি মোহাম্মদ শিহাবুল ইসলাম। রেকর্ডটা খুঁজুন, একটু মেহনত করুন, তাহলে মাদ্রাসার নাও- একটু ভিউজ বাড়বে। হুজুর, ওই যে ওই উর্দুর লেখকের নাম মোটামুটি মনে আছে। একজনের নাম হচ্ছে খাঁ সাহেব মোহাম্মদ ইসমাইল। জি জি, আরেকজনের নাম হচ্ছে হারুন আইয়ুব। উনি আর কি হয়তো কিতাবটা রচনা করছেন, জি এতটুকুই মনে মাশাআল্লাহ। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক জি বলেছেন, মাশাআল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনাদের নাম কি বই মানে কিতাবের মধ্যে লেখা নাই? একদম আপনারা সহজ সরল বিষয়, যারা একটু চতুরতা ছেলে বা ক্লাস আমার শুনেছে সকলে জানে, বা এগুলো সবসময় সার্চ করলে পেয়ে যায়, ঠিক আছে? আমি এগুলো বলবো না, আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন, ঠিক আছে? আর এছাড়া আর কিছু বলতে জি পারি? হুজুর। এগুলো এছাড়া আর কিছু বলাটা ঠিক হবে? জি না। জি না জি না, হুজুর, ঠিক আছে হুজুর। ঠিক আছে। এগুলো অটোমেটিক নেট জগতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? জি আশা করি আর কিছু বলতে হচ্ছে না। তো 7 নম্বর পৃষ্ঠাতে ওই লেখক পরিচয় পরিচিতি, তার সংক্ষিপ্ত জীবনী এবং জাহ জিহজু, এই পর্যন্ত একটি প্রশ্ন 15 নম্বরে থাকছে, 15 নম্বর। দ্বিতীয় প্রশ্ন থাকছে, দ্বিতীয় প্রশ্ন থাকছে ওয়াও মারুফ মজহুল, ইয়ায়ে মারুফ মজহুল থেকে শুরু করে দোহারফি মানাদার আলফাজ, এখান থেকে ইয়া রবের আগ পর্যন্ত, অর্থাৎ মারুফ মজহুলের যে ব্যবহার উচ্চারণ, এটা কেমন ভাবে হবে সেটার একটা লিখতে হবে। এবং এর ভিতরে কিছু প্রশ্ন থাকছে, এইগুলো এর উচ্চারণ আহ সঠিক কি হচ্ছে, এখানে 15 নম্বর থাকছে, ঠিক আছে? তৃতীয় নম্বর প্রশ্ন, বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, ইয়ারব থেকে নিয়ে, ইয়ারব থেকে নিয়ে 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ তৃতীয় নম্বর প্রশ্ন থাকছে 15 নম্বরের। চতুর্থ নম্বর প্রশ্ন 20 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে হায়ে মখলুত, এটাও থাকছে 2 নম্বর পৃষ্ঠা।
এই পর্যন্ত 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 4র্থ নম্বর প্রশ্ন থাকছে একটি। ঠিক আছে, এমসিকিউ শর্ট কোশ্চেন থাকছে আপনাদের শর্ট কোশ্চেন 3টি থাকছে এখান থেকে, উর্দু দিনুকে নাম থেকে নিয়ে আর এই গিনতি পর্যন্ত 3টি থাকছে আপনাদের এমসিকিউ, এবং ওস্তাজ কি নসিহাতে এখানে 2টি থাকছে, তাহলে 5টি। তারপরে আরবি মাসের নাম এখানে তো আছে, এগুলো তো আছে এখানে তো আছেই। ঠিক আছে, তাহলে 5টি হলো। এই মুখতালিফ আলফাজ আর জুমলে 27 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে ওস্তাজ কি নসিহাতের আগ পর্যন্ত এখান থেকে এগুলো 5টি থাকছে। এমসিকিউ 10টি হলো আর রচনামূলক 4টি হলো, 100 নম্বর পূর্ণ হলো। সবাই বুঝে এসেছে? হুজুর আরেকবার বলেন, আমি শুনি নাই তো। এমসিকিউ গুলো হুজুর শুনুন আবার। এগুলো কি এভাবে উর্দুতে লেখা থাকবে, এটা বাংলা করতে হবে এরকম? এগুলো হ্যাঁ উর্দু থেকে লেখা থাকবে, বাংলা করতে হবে। আর আমি বলবো যে আপনারা প্রিয় শিক্ষার্থী ভাই, আপনারা উর্দু যে দিনের নাম আছে, 7টি নাম আপনাদের লিখতে হবে। হুজুর প্রথম থেকে একটু বললে ভালো হয়, আমি শুনি নাই তো। আচ্ছা বলছি আপনারা এখন আমার আওয়াজ জি, ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে। জি এখন ক্লিয়ার। তো আমি এমসিকিউ এরকম হবে যে আমি বলবো কিছু সময় বলবো যে আপনারা সাপ্তাহিক যে 7টি নাম আছে সপ্তাহ, সেটা লিখুন। তখন লিখতে হবে শনিচার, এতোয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। এখানে আমি 4 নম্বর পাবেন। আমি বললাম ইসলামী যে মাসের নাম আছে আপনারা এগুলো লিখুন, এখানে 4 নম্বর পাবেন। এইভাবে ঠিক আছে। বাংলার যে মাসের নাম আছে সেটি কটি এবং কি কি লিখুন, তখন লিখতে হবে। এটা এমসিকিউ হুজুর থাকছে। এগুলো কি বাংলাতে লিখলে হবে? হুজুর না, দেখে বাংলাতে লিখতে হবে নাকি? না, এগুলো মুখস্থ লিখতে হবে। না, বাংলাতে লিখতে হবে কি বাংলাতে উর্দুতে লিখলে হবে না উর্দুতে লিখতে হবে? উর্দুতে লিখতে হবে, উর্দুতে, যেহেতু কেতাবটি উর্দু শেখার জন্য। হুজুর না দেখে লিখলে তো ভুল হবে, আমাদের লেখা তো ভালো নাই। দেখে লিখবেন আপনি। প্র্যাকটিস করতে হবে। জি হুজুর, সহজ তো, ঠিক এই তো। বলছেন, ঠিক। এখানে প্র্যাকটিস করতে হবে, এই তো। অল্প করে প্র্যাকটিস করে নেবেন আপনারা, তাহলে আমার সারাদিন এক সপ্তাহ থেকে আমার শুধু অন্য এগুলাই পরীক্ষা ধরা দিচ্ছি, আমার হবে? পড়াই হচ্ছে না। তারপরে এরকম লেখা হবে, কিছু সময় এমসিকিউ বলা হবে যে আমার সম্মানীয় ওস্তাদ, এটা আপনি করুন বাংলাতে, তখন ওটা করতে হবে। এই আমার সম্মানীয় ওস্তাদ, এটি আপনি উর্দুতে করুন, তখন সেটা উর্দুতে করতে হবে। ঠিক আছে, এইভাবে এমসিকিউ। কোনো ভাই বলছেন যে আরেকবার বলতে, আমি আরেকবার বলছি, দেখেন শোনা যাচ্ছে এখন আওয়াজ? জি হুজুর, জি। আমি দেখেন নাজমুল ভাই আওয়াজ। বলছি। জি নাজুর ভাই, দেখেন সকলেই আমি বলেছি যে উর্দু কায়দার নাম, লেখক পরিচয়, পরিচিতি, পাশাপাশি সংক্ষিপ্ত জীবনী। আর এই পর্যন্ত 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বলেছি। 7 নম্বর পৃষ্ঠা এই পর্যন্ত একটি রচনামূলক বড় কোশ্চেন, অর্থাৎ 15 নম্বরের কোশ্চেন আপনাদের পড়বে। দ্বিতীয়ত বলেছি এই ওয়াও মারুফ, ইয়ায়ে মারুফ, ওয়াও মারুফ মাজহুল, ইয়ায়ে মারুফ মাজহুল। এখান থেকে আপনাদের বলেছি কোন পর্যন্ত? 13 নম্বর পৃষ্ঠা। 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনাদের এই পর্যন্ত একটি প্রশ্ন পড়বে, বড় প্রশ্ন।
তারপরে বলেছি ইয়ারাব শুনলে এখান থেকে নিয়ে ষোলো নম্বর পৃষ্ঠা 18 নম্বর পৃষ্ঠা তো নাকি 19 নাম্বার 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটি বড় প্রশ্ন পড়বে 3য় নম্বর। আর একটি পড়বে আপনাদের 20 থেকে 28। 20 থেকে নিয়ে 28 পর্যন্ত, একদম 28 পর্যন্ত, 28 পর্যন্ত এখানে একটা পড়ছে। তাহলে 4টে বড় প্রশ্ন হয়ে গেল 60 নাম্বারের। বাদ বাকি রইল এমসিকিউ, 10টি প্রশ্ন হবে 4 নম্বর করে, 4 10 40। সেটা কোথায় বললাম যে উর্দু দিনু কে নাম থেকে গিনতি, এখানে 3টি প্রশ্ন, তাহলে আর 7টি বাকি আছে। 7টি বললাম, ওস্তাদ কি নসিহাতে এখানে 2টি, 5টি, আর 5টি বাকি। 27 থেকে উস্তাদ কি নসিহত এই পর্যন্ত 5টা। হ্যাঁ, 27 থেকে নিয়ে মুখতালিফ আলফাজ আর জুমলে, মুখতালিফ বিভিন্ন শব্দ এবং তার বাক্য, এই মুখতালিফ আলফাজ আর জুমলে এখান থেকে নিয়ে আর 29, তাই তো 29-এর শেষ পর্যন্ত এখানে 5টি, তাহলে হয়ে গেল টোটাল 10টি। এবারে প্রশ্নগুলো কেমন হবে, কখনো এই শব্দের ভিতর বাংলা তুলে দেওয়া হবে যে উর্দু লিখুন ছোট্ট করে, অথবা এখানে কোনো এবারাত তুলে দেওয়া হবে, সেটা আপনি আপনার বাংলার অর্থ লিখুন, সেটা লিখতে হবে। ঠিক আছে? হুজুর উর্দু লেখাটাই সমস্যা, অনেকদিন থেকে প্র্যাকটিস নাই, এগুলো হয়তো সমস্যা। উর্দু লেখাটাই তো সব থেকে ভালো। হ্যাঁ, মানে প্র্যাকটিস নাই অনেকদিন থেকে, এটাই তো সমস্যা হয়। ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু গুলজারের সুন্নত হচ্ছে না, পরীক্ষাগুলো আমি 1 মাস পরে দিতে পারবো হুজুর? গুলজারের সুন্নত হচ্ছে না, পেহেলি হচ্ছে না, শুধুমাত্র উর্দু কায়দা, বুঝলেন? আচ্ছা হুজুর, আমি পরীক্ষাটা পরে দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষাটা আমি এই এই পরে দিতে পারবো, মোটামুটি 15 দিন পর। দেখে দেখে সেটা তো আমি বলতে পারছি না, অফিসিয়াল যোগাযোগ করতে হবে। সম্ভবত না, ওরকম চলবে না মনে হচ্ছে। মানে আমি আমার অন্য একটা এক্সাম চলতেছে, তো ওই যে ফার্মাসিস্টের, তার জন্য আমার মোটামুটি 15 দিন থেকে তো আমি কেতাব পড়তে পারতেছি না, ওইদিকে বই পড়তেছি না, এদিকে পড়বো। আচ্ছা আচ্ছা, ওটা বড় হুজুরের সঙ্গে অফিসিয়ালি আলোচনা করুন। আপনার জিমনি ইমতিহান নিয়ে নেয় কি জিমনি, আচ্ছা, ঠিক আছে? হুজুর এমসিকিউ কি টিক মার্ক আকার আসবে না অন্যান্য কিতাবের মতো? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ টিক মারা। এটা আমি 24 বলবো মার্ক। যে উদাহরণস্বরূপ এরকম থাকবে কে ভোপাল এক মুসলিম রিয়াসাত হে। ভোপাল একটি মুসলিম দেশের নাম, দেশ, ভোপাল নাম নয়, ভোপাল একটি মুসলিম দেশ, রাষ্ট্র ঠিক আছে, বা রাষ্ট্র, ঠিক আছে। তো এটা তুলে দিয়ে আমি বলবো যেটা সত্য না মিথ্যা, জি সেখানে আপনি ঠিক মারবেন। ঠিক, আপনাকে জি সঠিক টিক মারতে হবে, না হলে কি হবে, ওটা কম্পিউটারে চেক হবে অ্যাপস এর দ্বারা, অটোমেটিক যেটা ঠিক হবে নাম্বার যোগ হবে, যেটা ভুল হবে ভুল নাম্বার মানে মাইনাস হয়ে যাবে নাম্বার, ঠিক আছে, অটোমেটিক। মাথা ঠান্ডা করে লিখতে হবে, ঠিক আছে? আমরা মোবাইলে লিখবো না, মোবাইলে লিখবো? তাই তো মনে হচ্ছে। জি 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 মোবাইলে। টিক মার্ক গুলো আমাদেরকে আলাদা খাতায় লিখতে দিলে সবচেয়ে ভালো হতো। হযরত রচনাগুলো তো খাতায় লিখতে হবে না? ওখানেই ওখানে নিয়মটা তো বলেছিল যে যেই 4টা বড় কোশ্চিন যেগুলো আছে রচনাগুলো, সেগুলো প্রত্যেকটারই আর কি লেখে 1 পৃষ্ঠা করে লেখে ওখানে আপলোড করতে হবে, আর বাকি এমসিকিউ গুলা ওখানে টিক মার্ক করলেই ওটা অটোমেটিক হয়ে যাবে। জি 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 ঠিক ঠিক। লেখা দুটো প্রিমিয়াম।
ঠিক বলেছে। খারাপ সাবজেক্ট ইংলিশ। জাযাকাল্লাহ। জি 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 একদম। সকলের বুঝে এসেছে না? জি। জি জি হুজুর। আপনারা পুরাতন রেকর্ড গুলো দেখুন, বেশি বেশি করে রেকর্ড উর্দু কায়দার, যেখানে সমস্যা হবে। রেকর্ড হুজুর রেকর্ড গুলো তো বোঝা যায় না, মানে রেকর্ড গুলো যে পড়ানো হয় আমি দেখি বোঝা যায় না, পেজ পেজ নাম্বার গুলো বোঝা যায় না, শুধু শোনা যায়। হ্যাঁ, ক্লিয়ার হয় না, মানে আসলে ক্লিয়ার হয় এগুলো না। বোঝা যায় না। তো যে আপনাদের ভালো ভালো প্রতিটা সাবজেক্টের শুধু উর্দু না, প্রতিটা সাবজেক্টের শুধু রেকর্ডটা শোনানো যায়, ক্লিয়ার আসে না, বোঝা যায় না। রেকর্ডটা শোনা গেলেই তো হয়। কিন্তু ভাই কত নাম্বার পেজ পড়াচ্ছে ওটা একটা জানা দরকার আছে না? আপনার তো হবে, আপনি তো মাশাআল্লাহ ভালো পড়েন, ঠিক কিন্তু আমরা ঠিক তো ঠিক। দুর্বল স্টুডেন্ট না। আপনারা আপনি যা হাফেজ মানুষ, না না আপনারা আপনার নাজমুল ব্যাপারটা ভাই ঠিক আলাদা। বলছেন। এখানে একটা মাইদুল সহজ ভাই উপায় তো আছে। ইউসুফ হুজুর মাহমুদ, বড় ক্লাসে হুজুর দরকার। হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি হুজুর এইখানে তো মানে হাতে গোনা হয়তো 4-5 জন হয়তো কম বেশ হবে মানে উর্দু লিখতে পারেন, আর আমরা তো অনেকেই পারি না হুজুর, তো আমরা কি করব মানে পরীক্ষার সময়? ও উর্দু হাতের আপনি লেখা তো হাসান আরবি পারেন ভাই, জানেন না হাসান ভাই? এ হুজুর উর্দু কিভাবে লিখতে হয় এই নিয়মটাই জানি না। কিতাব নিয়ম, জি কিতাবে জি যেভাবে জি ঠিক ঠিক। নিয়মটা নিয়ম জানার কি আছে? নিয়ম জানার কি আছে এখানে? উর্দু তো কম বেশি হাতের লেখা নেওয়া হয়েছে অনেকবার, তো যারা করেছেন তাদের জন্য সহজ, যারা জি হাতের লেখা পুরো বছরে দেয়নি তাদের জন্য কঠিন লাগবে একটু। আমরা তো জি কোনোদিন অবশ্যই। লিখি না উর্দু, আমরা কিভাবে লিখবো? আপনাকে লিখতে কে বারণ করেছিল? যারা লেখেনি তারা নিজেদের ব্যর্থতা। হ্যাঁ, এটা এটা আরে অবশ্য ভাই, ঠিক। এটা আমরা তো ঠিক মাত্র ঠিক ঠিক। ওয়ান ছাত্র, আপনি তো ডিগ্রি ছাত্র, আপনার লাগে আমলাকে হইব, আমরা তো শিখতে হবে এটা এখান থেকে। আমরা সবাই আপনি এখানে শোনেন, শুরু থেকে ওস্তাদ ইনফরমেশন দিয়ে আসছে যে আপনারা লিখবেন, কিন্তু অনেকেই লিখছি, আমরা অনেকে লিখিনি। যারা লিখেছি তারা লিখতে পারেনি। এটা তো প্রথম থেকে যদি পড়ে না যেতাম, না প্রথম তা থেকে লেখা পড়া তখন আমরা পারতাম। আমরা তো আর আইসি একটা কথা, মাঝখানে চেষ্টা আবার করলে সবই নতুন। সম্ভব, কোনো কিছু একটা অসম্ভব না। ছাত্র যখন শিশু শ্রেণীতে ভর্তি হয় তাকে কিন্তু বাড়ির কাজ দেওয়া হয়, যে করে সেই সফলতা। এর মানে এরা যে বাড়ির কাজ দেওয়া হয় না। ঠিক আছে, আপনার কথা ঠিক মাইদুল ভাই আছে, আপনি কথা তো ঠিক 10 আছে, বছর আপনার পড়লেন, কথা। এখন পর্যন্ত 10 বছর পড়ছেন, শিখছেন, আমরা মাত্র আচ্ছা ঠিক আছে ভাই চুপ করেন। শোনেন, 10 বছর আল্লাহ পরে খের করেগা। শিখছি আর আপনিও তো পড়তেছেন, তা আপনি চেষ্টা করেননি কেন? মানিদুল ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা দুর্বল, তো এই জন্য আমাদের একটা হ্যাঁ, এই কমপ্লেন। জন্যই মাইদুল ভাই আপনার কথা ঠিক আছে, আসলে আমাদের ব্যর্থতা এই সবাই জন্যই। সমান না। মানিদুল ভাই কারোর আপনি লেখা ভালো হবে, কারোর লেখা মন্দ হবে, কিন্তু মানিদুল ভাই আমাদের কমপ্লেনটা হুজুরের কাছে, আপনি আপনি তো না না মাইদুল ভাই কথা সিনিয়র না মানুষ। বললে সবচেয়ে ভালো হবে, আমাদের হুজুরে বলবে, না বলেন। আচ্ছা সবাই ঠিক কথা আছে। বলবে, হুজুর আছে তো ভাই, হুজুরকে আমরা ফলো করি, আমরা সবাই কথা না বলি, হুজুর আছে। যা বলবে হুজুর বলবে, আমাদের অন্য সাথী ভাই একবার বলবো না, আমরা প্রশ্ন করবো, হুজুর যেমনি বললে এমনি শুনবো, মাইদুল ভাই বললে আমরা খুশি না। আমি আপনাকে বলছি না, আমি সকলকে চেষ্টা করছি, আমি পড়ার কথা বলছি। তো আচ্ছা, জি জি সকলে জি, একটু আপনি ভালো সাইলেন্ট, বলছেন। প্লিজ প্লিজ প্লিজ। উস্কুতু يا ايها الطلاب উস্কুতু। জি, তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ লেখা আপনাদের বক্তব্য থেকে আমরা লিখতে পারবো না তো। হুজুর আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না। জি জি। ঠিক আছে, উর্দু লেখা উর্দু লেখা অনেকের অবজেকশন, ঠিক আছে। হুজুর আপনার আওয়াজ ক্লিয়ার সহজ আসছে না। সরলই হবে, ঠিক আছে। এবারে খুশি তো? খুশি হুজুর, জি 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 বিলকুল এখন খুশি। আওয়াজ ক্লিয়ার পাওয়া যায় কি? আমি জি বলছি, জি জি। উর্দু বেশি লেখা না থাকলে আপনারা খুশি তো? হুজুর মোট জি কথা হুজুর, হলো, অনেক খুশি। উর্দু লেখা সামনে থেকে হলে হুজুর ইনশাআল্লাহ আমি পারবো। একটা কথা বলতে চাই। এমন হুজুর থাকবে বলে আপনারা বাংলা কেউ দিলে আরো ফেল ভালো। করবেন। হুজুর আমি একটা কথা বলতে চাই, মানে শুধু আমাদের উর্দুটা না, আমাদের আরবি উর্দু দুইটা একটু লিখতে আমাদের একটু অসুবিধা হয়, বিশেষ করে আমার। বাকি যে ভাইদের আমি জানি না, যেহেতু আমরা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমাদের একটু অবজেকশন ছিল হলো যে আমরা যখন উর্দু কিতাব শুরু করি হুজুর,
তখন কিছু ভাইদের কারণে জি উর্দু কিভাবে আমাদেরকে 2 বার করে পড়ানো হয়েছে হুজুর। আপনি নিজে 2 বার করে পড়িয়েছেন, একবার অর্ধ শেষ হওয়ার পরে আবার শুরু শুরু থেকে পড়িয়েছেন। এই কারণে আমাদের অবজেকশন হলো যে যখন পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা আসছে, আর শুধু আমি বলবো না, আমরা যারা প্রাথমিক পর্যায়ে মাদ্রাসা থেকে কিছু লেখাপড়া করেছি, অধিকাংশ এখানে যারা আছি, আমি মনে করি তাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনার কাছে আবেদন হলো যে আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে এই যে কিছু ভাই আছে যারা অবজেকশন দিচ্ছে যে আমরা লিখতে পারি না, লিখতে অসুবিধা হয়, এটা হচ্ছে তাদের কারণে আমাদের ক্ষতি হবে হুজুর। আর তাদের কারণে আমাদের ক্ষতি হলে হুজুর আমাদেরকে আলাদা করে দিতে হবে সম্ভবত, নচেত আমরা হয়তো থাকতে পারবো না হুজুর এখানে। এটাই ভালো হবে। এই কিছু ভাই আছে যারা জেনারেল শিক্ষিত, তারা লিখতে পারে না, ঠিক মতো পড়তেও পারে না। 2 নম্বর কথা হলো যে আমরা ঠিক। যারা একটু মোটামুটি পারি, এই পারা আর না পারার মধ্যে এক হয়ে যাওয়ার কারণে মানে আমাদের পড়ার অনেকটাই আগায়নি। আমি মনে করি আমাদের উর্দু পহেলি কিতাব এতদিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের উর্দু কিতাব ডবল করে পড়ানো হয়েছে শুধু ওই ভাইদের কারণে। এখন যদি পরীক্ষার সময় এসে বলি যে আমরা লিখতে পারবো না, লেখে আসবে, তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ বিষয় মাশাআল্লাহ। কিউ ক্ষতি সাইলেন্ট হয়ে যায় প্লিজ, কিউ সাইলেন্ট। জেনারেল ভাইদের আমাদের টু পড়াতে। আইগাতুল্লাহ। আসসালামু আলাইকুম হযরত, আমি একটু জি প্রশ্ন করতে পারি? জি জি বলেন, আব্দুল সত্তার বলেন, আব্দুল সত্তার বলেন। হ্যাঁ বলুন আব্দুল সত্তার ভাই বলুন। জি হযরত, মানে আমি বলতেছিলাম যে মাহিদুল ইসলাম ভাইয়ের কথাগুলি ঠিক আছে, কারণ তারা তো পারে, মাদ্রাসা পড়ে আইছি, কিন্তু আমরা তো একবারে জিরো। আমরা তো জেনারেল লাইনের ছাত্র, আমরা ইংলিশ বাংলা অঙ্ক হলে সমস্যা নাই, কিন্তু এই যে উর্দু লেখাটা আমরা একটু পারি না। কিন্তু আরবি লিখতে পারি, দেখে দেখে লিখতে পারি, না দেখে তো লিখতে পারবো না। তো এই আসলে মাহিদুল ইসলাম ভাইয়ের কথা ঠিক, তারা আমাদের জন্য, তাদের জন্য অসুবিধা হইব, কিন্তু আমরা যে না, যারা যারা পারি না তাদেরকে একটা ভাগ করা যায় নাকি? জি শোনেন প্রিয় শিক্ষার্থী ভাইরা, ব্যস্ত হওয়ার দরকার নেই, বিচলিত হওয়ার দরকার নাই। যেহেতু 3 মাস আপনাদের সবেমাত্র পঠন পাঠন হলো, হওয়ার পথে আপনাদের প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে 3 মাসের ব্যবধানে। আর প্রথমে মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু এটা প্রথম বর্ষের ছাত্র ভাইরা, সুতরাং এনাদেরকে বেশি চাপ না দিয়ে প্রথমে অল্প অল্প করে পড়াটা চলবে। তারপরে জি জি সাময়িক সাময়িক পরীক্ষার পরে আপনাদের হাফিয়ারির প্রস্তুতির জন্য এবং হাফিয়ারি সামনে আসছে তার জন্য বেশি বেশি করে পড়া দেওয়া হবে। সাময়িক পরীক্ষা 3 মাসের এই ব্যবধানে যা পড়া হলো, এটি মাদ্রাসার পক্ষ থেকে নির্দেশ ছিল, অল্প অল্প পড়া হয়েছে। বিচলিত হওয়ার দরকার নেই, সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তবে একটা কথা, কিছু ভাই আমরা সময়ের মূল্যায়ন করিনি। আমাদের দারসে নিজামির মাদ্রাসাতে প্রতিদিন প্রতিদিন একটি করে ক্লাস প্রতি বইয়ের থাকে, আর আমাদের মাদ্রাসাতে সবটি বইয়ের একটি ক্লাস। তাহলে কতটি গুরুত্ব দিয়ে পড়ার দরকার আপনারা বলুন তো। সপ্তাহে একটি ক্লাস এবং সপ্তাহে একটি ঘরের কাজ দেওয়া হয় বা কাজ দেওয়া হয়, সেটা আমরা অনেকে করি না, মানে জমা করি না। অনেকে মাশাআল্লাহ উর্দু লিখেছেন, তাদের জন্য সহজ, রেগুলার লেখা লিখেছে মাশাআল্লাহ, অনেক ভাই আছে মাশাআল্লাহ, তো তাদের জন্য সহজ। আপনারা যারা লেখেননি তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে, এটি খারাপ জিনিস। সপ্তাহে একটি বইয়ের একটি কিতাব, ক্লাস 3 মাসে কটি আর হলো আপনাদের? 4 4 8 4 12, 12 মানে 4 4 8 4 12, হিসেব মতো 12-13টি ক্লাস হয়েছে। তার ভিতরে উর্দু কায়দা শেষ হয়েছে, একটি ভীষণ ব্যাপার। পাশাপাশি হাতের লেখাও অনেক শেখা হয়েছে, এটিও ভীষণ ব্যাপার। যারা করতে পারেননি তাদের দুর্বলতা, ওস্তাদগণ মেহনত করেছেন, মাদ্রাসাওয়ালার সাপোর্ট রয়েছে উন্নত অ্যাপস দ্বারা। এখানে এই প্রত্যেকের থাকে হুজুর আপনার আওয়াজ ক্লিয়ার আসতেছে না। উর্দু পাবেন,
তারা বহু নাম্বার পেয়ে যাবে। যারা উর্দু লিখতে পারবে তাদের নাম্বারটা বেশি পাবে, তারা বেশি। একটা বড় প্রশ্ন থাকবে, সেখানে উর্দু লিখতে হবে। যে ভাই লিখতে পারবে সে 15 নাম্বার বেশি পাবে। যে ভাই বলছে আমি উর্দু লিখতে পারছি না, সে 15 নম্বর কম পাবে, অর্থাৎ 75 নাম্বার পাবে, সে তো ফেল করছে না। তাহলে তো সমস্যা নেই। যে সমস্ত ভাইরা উর্দু এবং বাংলা উভয়ই মেহনত করেছে, হাতের লেখাতে মেহনত করেছে, ইমলাতে মেহনত করেছে, তারা তো ফার্স্ট বয় হবে, তারা তো সেকেন্ড বয় হবে, থার্ড পজিশন হাসিল করবে, প্রথম পজিশন হাসিল করবে, সেকেন্ড পজিশন হাসিল করবে, থার্ড পজিশন হাসিল করবে। ওনারা কিছুতে মেহনত করেছেন, কিছুতে মেহনত করেননি। তারা যদি বলে আমরা ফার্স্ট হব, ফার্স্ট হওয়া যাবে না, সেকেন্ড হওয়া যাবে না। তারা বেশি বেশি 60, 70, 75, 50 পাবে ইনশাল্লাহ, ফেল তো করছে না। ঠিক আছে, সুতরাং বিচলিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, ইনশাল্লাহ কেউ ফেল করবে না, আসান সহজ সরল থাকবে। তবে উর্দু কায়দাটা পড়ে আসতে হবে, হাতের একটা হালকা প্র্যাকটিস করে আসবেন। উর্দু কায়দাটা শুধু অধ্যয়ন করলে, অর্থাৎ রিডিং পড়া, তার অর্থ বুঝে আসলে পাশের বেশি পাবেন, 60 নম্বর পাবেন, 60 নম্বর, 60, 65, 70 পাওয়া যাবে। তার সাথে সাথে যে ভাই হাতের লেখাতে মেহনত করে আসবে সে 90, 95, 100 পেতে পারে। আশা করি বোঝাতে পারলাম। জি। আর যেহেতু হুজুর আমাদের প্রথম যেহেতু পরীক্ষা বা পরীক্ষা দিলেও তো একটা বিষয় আমরা ধারণা নিতে পারবো। জি 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 হুজুর, আমাদের প্রশ্ন হলো যে আমাদের সামনে পরীক্ষা আসছে, পরীক্ষা আমাকে দিতে হবে, লিখিত হইলেও দিতে হবে, মৌখিক হইলেও দিতে হবে। যেহেতু আমি ছাত্র, যেহেতু আমাকে পড়ানো হয়েছে, আমি পড়েছি, তো সেক্ষেত্রে আমাকে পরীক্ষা দিতেই হবে। আমি যদি লিখতে পারি তো লিখবো, না পারলে আমি পারবো না, কিন্তু আমাকে পরীক্ষা দিতেই হবে। জি 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 ঠিক। একদম। তো জি ওস্তাদ, আপনি তো ঠিকই বলেছেন, কম বেশি তো হতেই থাকবে। যে একটু বেশি মেহনত করবে বেশি পাবে, যে করবে কম পাবে। তো এর মধ্যে তো কেউ বাদ পড়ে যাচ্ছে না। একদম একদম। রীতিমতো যারা মেহনত করেছে, রীতিমতো যারা তাকরার করেছে, তারা তো ভালো ফল করবেই, এটা স্বাভাবিক। আপনি তাকরারে জয়েন হননি, আপনি লেখাতে মেহনত করেননি, আপনি এখন যদি অভিযোগ করেন যে আমাদের এগুলো করা হয়নি, এগুলো হয়নি, সেগুলো তো চলবে না। তাই বলে আপনারা ফেল তো করছেন না, আপনাদের দিকে লক্ষ্য অবশ্যই রাখা হচ্ছে। মাদ্রাসায় ফেল করানো আশা হবে না, ইনশাল্লাহ সকলে পাস করবে এবং ভালো নাম্বারই পাবে আপনারা। তাহলে কমসে কম কমপক্ষে আপনারা উর্দু কায়দা অধ্যয়ন, রিডিং পড়ে আসা, তার অর্থ করে আসলেও 65, 70 পেয়ে যাচ্ছেন। যারা এমরাতে হাতের লেখাতে পড়ে আসছেন, সঙ্গে সঙ্গে নাম্বার পাবে 90, 95, 97। আশা করি সকলের সব কুল বজায় থাকলো কিনা, সকলের পিঠ বাঁচাতে পারলাম কিনা, জি জি হুজুর। জি 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 হুজুর। সকলের মন রক্ষা করতে। জি জি। তবে হুজুর সবশেষে কথা হচ্ছে তো আপনারা আমাদের সকলে ব্যর্থতা। ইনশাআল্লাহ। হুজুর আমি একটা কথা বলতে চাই এখানে। জি নাজমুল ভাই বলেন। হুজুর আমি বলতে যাচ্ছি যে মারিদুল ভাই এই কথাটা বলছে, উনি ঠিক বলছে, ওনার দিক দিয়ে উনি একদম পারফেক্ট কথা বলছে। আমাদের যেহেতু আমরা জেনারেল লাইনে আর মাদ্রাসা লাইনের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, ব্যাপার আছে। জেনারেল লাইনের স্টুডেন্ট একটা হঠাৎ করে একটা মাদ্রাসায় জয়েন হলেও কিছুটা হলেও ওনার মধ্যে দুর্বলতা কাজ করবে। আর যেহেতু আমরা অলরেডি অনেক অনেক ভাই অনেক রকম প্রফেশনের সাথে যুক্ত আছি, আহ তার মধ্যে আমরা এখনো পড়াশোনা করতেছি, জেনারেল লাইনে আমরা এদিকে পড়াশোনা করতেছি, তার সাথে আমরা এটাতে ইসে করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা মনে করো লিখি নেই, সেটা আমাদের অবশ্যই দুর্বলতার কারণ, কিন্তু বেসিক আমাদের কতগুলা অনেক সময় সময়ের কারণে আমরা লিখতে পারি নাই বা পড়তে পারি নাই। আর কিছু কিছু কিতাব আমাদের কঠিন, যেমন আমার নিজস্ব, আমার ব্যক্তিগত কারণ বলতেছি, যেমন আমি উর্দুটাতে একটু দুর্বল আছি, আর ওই যে স্বরে মেয়াতে আমিল, এটাতে আমি একটু দুর্বল আছি। আর যেহেতু আমরা নতুন স্টুডেন্ট, আজকে আপনি যেমন বললেন যে আমাদের ক্লাস 3 মাসে 12টা ক্লাস হয়েছে। দেখো 3 মাসে 12টা ক্লাস মানে আমরা 12 দিন ক্লাস করছি। 12 দিনে আমরা 1 ঘন্টা ক্লাস করি। যে যারা যেসব ভাই অলরেডি মাদ্রাসায় পড়ছে তাদের দিয়ে ইনশাল্লাহ তাদের কমিটা নাই, যেহেতু আমরা নতুন, আমাদের একটু অবশ্যই কমি থাকবে। আর আরেকটা কথা হচ্ছে,
এখানে লেখার বিষয়টা, যেমন আমরা দেখে দেখে কোনো জিনিস কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবো। যেমন যেমন মাদ্রাসা কথাটা আমরা দেখে লিখতে পারবো, কিন্তু না দেখে আমাদের হয়তো স্পেলিংটা ভুল হবে, আরবি স্পেলিংটা ভুল হবে, হয়তো উর্দুটা ভুল হবে। তাই একটা নির্দিষ্ট সময় আমাদের ঠিক হবে, কিন্তু তাই তার বদলে যে আমাদের যে যারা আমরা দুর্বল আছি তাদের যদি ব্যাচ আলাদা করে, যারা একটু জানে তারা যদি আলাদা করে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অসুবিধা হবে, কেন ওই সব ভাইদেরও আমাদের সাপোর্টের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ অবশ্যই, না না, ওটা তো করা হচ্ছে না। আমি তো সে বললাম, আমি তো সে বয়ান বক্তব্য দেই কেন আজকে আপনাদের আলাদা। আজকে আমরা ঠিক এখানে আছে, মনে করো একটা এলেমের সাথে আমরা এখানে, জি জি হুজুর, ঠিক আছে হুজুর। জি জি, তো মার্শাল্লাহ বুঝতে পেরেছি আমি। তো ঠিক আছে, ওটা বক্তব্য সবাই রাখতে পারে। গণতন্ত্র ক্লাস, পার্লামেন্টে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব চিল্লে যাবেন, বক্তব্য কবুল হবে সেটা কিনা যাদের পরের ব্যাপার। কথা, কিন্তু নাজিমুল ভাই চেল্লাবে ইনশাল্লাহ। তো নাজিমুল ভাই, জি নাজিমুল ভাইও আপনি নিজের বক্তব্য রাখতে পারবেন, এমনি মাহিদুল ভাইও রাখতে পারবেন, শেখ সানোয়ার ভাইও রাখতে পারবেন, আব্দুল সাত্তার ভাইও রাখতে পারবেন, সাহেব ভাইও রাখতে পারবেন, মেহবুব ভাইও রাখতে পারবেন, হাসানুল ভাইও রাখতে পারবেন। সাহেব ভাই হুজুর রাখতে আমার পারবেন, লতিফ ভাইও রাখতে পারবেন, আব্বাস ভাইও রাখতে পারবেন, আর হাসান ভাইও রাখতে পারবেন, হুজুর আমার আর জহিরুল বক্তব্য ভাইও রাখতে 33 পারবেন। ফাইলই হইল এইবার ওই কথা ডিসিশন, আপনার বক্তব্য নেওয়া হবে না, ডিসিশন নেওয়ার দায়িত্ব জজ সাহেবের। ঠিক আছে, হ্যাঁ বলেন, আপনি কি বলছেন? হুজুর বলছিলাম আমার ঝগড়া করার কোনো দরকার না, আমার 33 পাওয়া দেন ইনশাআল্লাহ। হ্যাঁ 33 পাইতে পাস কি লাভ। জি হযরত, জি। আসলে বিশেষ কথা আমরা আমার এই শুধু যে উর্দু যেমন প্রশ্ন করা, যে যেমনটা আমরা পর্বত সেমনটা আমার ইনশাআল্লাহ ফল পাবো। আমরা যদি বেশি পড়ি তাহলে বেশি নাম্বার পাবো, জি যদি জি কম জি পড়ি জি তাহলে কম নাম্বার জি পাবো। এখানে ঝগড়া করা কোন নাম্বার বেজারের বলো, কোনো জি দরকার জি নাই। জি জি ছিল ঠিক আছে। মেহনতের আমাদের উপরে, মেহনতের উপর মেহনত করলে পরে একদম ইনশাআল্লাহ একদম ফল পাবো। তো প্রশ্ন করার দায়িত্ব আমার, নাম্বার দেওয়ার দায়িত্ব অ্যাপস এর, অ্যাপস দেবে, অ্যাপস। ঠিক আছে, জি জি হুজুর। আমি সাজেশনও দিয়ে দিয়েছি, আপনারা ফলো করবেন ইনশাল্লাহ, খুব ভালো নাম্বার পাবেন ইনশাল্লাহ। আর সকলের জন্য দোয়া থাকছে। আমাদের সামান্য এই পরীক্ষাতে যদি আমরা এত ঘাবড়ে যাই, হুজুর তো আমি তো আখেরাতের ইনশাআল্লাহ দেখে পরীক্ষাতে আমরা দেখে লিখবো। তো আখেরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আখেরাতের পরীক্ষার জন্য আমাদের এই পরীক্ষার সাময়িক পরীক্ষা একটি প্রস্তুতি মূলক একটি পরীক্ষা, আখেরাতের প্রস্তুতি পরীক্ষা, জি এটা ভাবতে হবে, এরকম করলে হবে না। আচ্ছা, আরেকটি কথা, আমাদের মাহিদ ইসলাম সাহেবকে বলবো, যেহেতু তিনি মাওলানা হতে চলেছেন, ওই জন্য মাওলানা বলাও চলবে, সমস্যা নেই। হাফেজ ওমর ফারুক, এখানে মাওলানা ওমর ফারুক বলা যাবে, সমস্যা নেই। স্যার আব্দুল লতিফ সাহেব, তো ওনাকে মাওলানা আব্দুল লতিফ সাহেব বলা যেতে পারে, সমস্যা মাশাআল্লাহ। নেই। হতে চলেছেন তো জি হুজুর। বিল ফিল আর বিল কুওয়া, বিল ফিল আর বিল কুওয়া। তো যাই বা হোক, তো মাহিদুল ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আর কি, আপনি কয়েকটা দিন, প্রতিদিন পরীক্ষার আগের দিন পর্যন্ত তাকরার করুন এবং সমস্ত সাথী ভাইদেরকে জয়েন করিয়ে নিন দিনের স্বার্থে, আল্লাহ রসুলের রাজি খুশি করানোর জন্য, ইখলাসের সাথে। আল্লাহ পাক ইলমে আমলে বারাকা দান করুন। আমিন। তো তাকরারের গ্রুপটা জোরদার চালু করুন। তাকরার এখনো করুন, এখন করুন, 20 মিনিট, আজকের 20 মিনিট করুন। আমার ক্লাস আমি ছেড়ে দিচ্ছি, এই মনে সকলে মাহিদুর হয়ে যান। তাকরার 20 মিনিট করে তারপরে হুজুর মাহিদুল ভাইয়ের আজকে একটু মনটা খারাপ, একটু ফলো করে দেন মনটা। আসসালামু আলাইকুম। আমার কথা এবার কষ্টকর নাই তো, যে আমি ক্লাসে থাকা অবস্থায় কথা বলছে? না, কোনো সমস্যা নেই, কষ্ট পাইলে মাফ করে দিবেন। হুজুর মাশাআল্লাহ আমাদের না, আমাদের মাহিদুল ভাই অনেক আমাদের জন্য চেষ্টা করেন এবং আমাদেরকে অনেক শিখান মাশাআল্লাহ। তাকরার ভিতরে সবার জন্য অনেক চেষ্টা, এবং ওনার মাশাআল্লাহ ওনার দ্বারা আমরা আসসালামু আলাইকুম।
উপকৃত হতে পারছি, বুঝছেন? আল্লাহ ওনাকে জাযা খায়ের দান করুক, দোয়া করি। উনি আছেন, মুবারক ভাই আছেন, সানাউর ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি হুজুর আসসালামু আলাইকুম। সালাম। জি আমি ইন্ডিয়া থেকে মেহেদী হাসান বলছি। হুজুর আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলছি হুজুর এখানে সম্মানের উর্দুটা কি হবে? সম্মানের উর্দু তাজিম, তাজিম করনা। জি হুজুর, আরেকবার বলেন। ताज़ीम करना, ताज़ीम ताज़ीम। ताज़ीम ता आइन ज़ाद मीम ता ज़ाद या मीम। ज़ाद ज़ाद या मीम ताज़ीम। ता आइन ज़ाद জি या হুজুর, मीम। হুজুর জি হুজুর, সম্মানিত শুকরিয়া, হুজুর, বুঝতে পারছি। কি হবে হুজুর? জি বলুন। যে হুজুর, আমার সম্মানিত হুজুর, এটা উর্দু কি হবে? এটা কি আরেকবার বলুন। সম্মানিত হুজুর, এটা উর্দু কি হবে হুজুর? সম্মানিত হুজুর, তাম, সম্মানিত হুজুর, এটা উর্দু। হ্যাঁ সম্মানিত হুজুর, জি মোহতারাম, ঠিক আছে, মোহতারাম উস্তাদ, সম্মানিত হুজুর, মেরে উস্তাদে মোহতারাম, মেরে উস্তাদে মোহতারাম, আমার প্রিয় বা সম্মানিত উস্তাদ, মেরে মোহতারাম উস্তাদ, মোহতারাম উস্তাদ, ঠিক আছে। জি জি হুজুর। আমি সম্মান প্রদর্শন করি আমার প্রিয় উস্তাদকে, मैं ताज़ीम करता हूँ मेरे मोहतरम उस्ताद की, मैं ताज़ीम करता हूँ मेरे मोहतरम उस्ताद की। चलिए এই মাশাআল্লাহ আব্দুল লতিফ ভাই যেগুলো বললেন না, এরকম ধরনের পড়ে যেতে পারে পরীক্ষাতে। তো যাই হোক, পরীক্ষার একদিন আগে পর্যন্ত সকলে তাকরার করুন মাহিদুল ভাইয়ের গ্রুপে, এবং মাহিদুল ভাই কিতাবটা একবার অন্তত রিভাইজ করার মানে চেষ্টা করুন। পাশাপাশি যে মাহিদুল ভাই গ্রুপ এবং রেকর্ডিও যতটুকু শোনা যায় বোঝা যায়, মাহিদুল ভাই তাকরার করুন পরীক্ষার একদিন আগে পর্যন্ত। আজকের 20 মিনিট করুন, আগামীতে আধা ঘন্টা করবেন, ইনশাল্লাহ চালু করে দিন। সমস্যা জি হুজুর, আমাকে গ্রুপে জানাবেন। জি ঠিক আছে, দোয়া চাই, ভুল ত্রুটি বিয়াদবি সব ক্ষমা করবেন। জি না ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা না, খালাস দা ব্যাস, কোনো সমস্যা হুজুর নেই। আমাদের সকলের জন্য দোয়া করেন, একটু কাজ করেন। এলেমের পিছনে মেহনত করার তৌফিক দান করেন। আমিন আমিন। মাহিদুল ভাই, আব্দুল সত্তার ভাই নারাজ হবেন না কেউ, বুঝছেন? সবাই আমরা ভাই ভাই। আল্লাহ পাক আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সকলের পরীক্ষার সবাই না শিখতে মানে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক এবং পরীক্ষাকে আসান আমিন করুক এবং ভালো নম্বরে উত্তীর্ণ করুক, এই দোয়া আমি আমিন মহান আমিন রবের আমিন। কাছে সকলের তরে হুজুর আজকে আমাদের শেষ ক্লাস আপনার না? পরীক্ষা রাখুন। হুজুর আমার আরেকটা প্রশ্ন ছিল হুজুর। হুজুর আপনার নামটা কাফ রা, তারপরে ইয়া, তারপর নুন ওয়াও, তারপর আলিফ লাম দিয়ে হামজা সিন লাম আলিফ মিম, এটা হবে না ইসলাম? আমার নামটা হচ্ছে কফ র ইয়া নুন আল ইসলাম, তো কব দিয়ে। করিমুল ইসলাম, কফ র ইয়া নুন, কফ র ইয়া নুন আল ইসলাম, জি ঠিক জি আছে। জি ঠিক আছে মাশাআল্লাহ। হুজুর হয়তো প্রশ্ন আসতে পারে যে তোমাদের উর্দু কিতাবের উস্তাদের নাম বলে, এই জন্য মানে মেহেদী ভাই আগে থেকে রেডি আছে। হ্যাঁ এটাও আসতে পারে। জি জি। আসসালামু আলাইকুম, আমি একটু বের হয়ে যাচ্ছি হুজুর। তাকরারে আসেন না মেহেদুল ভাই। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে তাকরার করুন জি হুজুর, দোয়া করবেন। আমি আপনার সাথে পার্সোনাল ভাবে একটু কথা বলবো জাযাকুমুল্লাহ। আগামীকালকে ইনশাআল্লাহ।
এই ভাই আপনার ছুটি নাই কিন্তু মাহিদুল ভাই থাকলে আসেন। সাত্তার ভাই থাকলে আসেন। সানোয়ার ভাই, সানোয়ার ভাই, হাসান ভাই হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থাকলে আসেন, থাকলে আসেন। আরে তাকরারে তো দেখছি, তাকরারে তো মনে করেন যে বিষয়টা পড়া হয় এই বিষয় নিয়ে আলোচনা করলেই লাভ, কিন্তু অন্য ফল গেলে তো লাভ নাই। ব্যাস আল্লাহ খেয়ার করে গা, এখানে রেকর্ডিং হতেছে, আমরা এসে আসি, থাকলে আসেন। হাসান ভাই, হ্যাঁ আমরা একটা